ঈমান ভেঙে যায় প্রধানত চারটা কারণে। কয়টা? মুহাদ্দিসগণ মুফাসসিরগণ এই চারটাকে বিশ্লেষণ করে 10টা কারণ উল্লেখ করেছেন। কয়টা? 10টা। তো 10টা তো মনে থাকবে না, আমি চারটার ভিতরে 10টাকে সীমাবদ্ধ করব। ঈমান ভেঙে যায় তার এক, যদি অন্তরে মুনাফিকি থাকে, বড় মুনাফিকি। চারটা কারণে ঈমান ভেঙে যায়। বড় নিফাক, মুনাফিকি এক। দুই, বড় তাগুতি মতাদর্শে বিশ্বাসী। তিন, বড় কুফরি মতবাদে বিশ্বাসী। চার, বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার আমরা প্রথম মুনাফিকি নিয়ে আলোচনা করব। মুনাফিক মানে নিফাক, দ্বিমুখী আচরণ। আর প্রত্যেকটার দুটা করে ভাগ, ছোট এবং বড়। মুনাফিকি ছোট আছে, বড় আছে। কুফরি ছোট আছে, বড় আছে। তাগুত ছোট আছে, বড় আছে। শিরক ছোট আছে, বড় আছে। বড় শিরক, বড় নিফাক, বড় তাগুত, বড় কুফরি যদি সংগঠিত হয়ে যায় তাহলে ওযু ভাঙার মতো ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। আর ছোট যদি ঘটে যায় তাহলে ঈমান চলে যাবে। ইসলাম কোনোভাবে একটু থাকবে নিভু নিভু, আপনারা বুঝতে পারবেন। তো এখানে নিফাক, কপটতা, দ্বিমুখী আচরণ, এরা মুসলিমদের সাথেও থাকে, কাফেরদের সাথেও থাকে। এরা মুসলিমদের সাথে যখন থাকে বলছে হ্যাঁ আমি তোমাদের দলে আছি, আবার যখন কাফের ইহুদি খ্রিস্টান বিজাতিদের দলে থাকে তখন হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি। ওদের সাথে থাকি শুধু এই সামাজিকতা রক্ষা করার জন্য, কিন্তু আসলে আমরা তোমাদের পক্ষে আছি। এরা হলো মুনাফিক, এই বড় মুনাফিক। এদের ঈমান কি? নাই। এদের ঈমান কি? এরা মুখে বলে আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না। এরা ইসলামের সম্মেলন, এরা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। বুঝলেননি কথা? আলেম ওলামার দুষ্টুটি এদের চোখে পড়ে বেশি। এই মুনাফিক মার্কা এদেরই। এই আলেম ওলামার দুষ্টুটি এদের চোখে পড়ে বেশি। আলেম ওলামাকে সহ্য হয় না। এরা যখন এদের সামনে ইমামের, আলেমদের বেতন সম্পর্কে আলোচনা করে তখন বলে আলেমদের এত বেতন লাগে, আলেমদের এত টাকা বেতন লাগে। আলেমদের লাগে না, শুধু ওর লাগে, তাই না? আলেমদেরকে আল্লাহ আকাশ থেকে বস্তা প্যাকেট করে করে জান্নাতের খাবার দিয়ে দেয়। আলেমদের কি লাগে না? বেতন লাগে না, শুধু ওদের লাগে, তাই না? ওদের যে গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ওদের লাগবে, আলেমদের লাগবে না। অথচ ইসলাম বলে দিয়েছে যেই সমাজের নেতা হবেন একজন আলেম, তাকে সেই সমাজে তাকে থাকার খাওয়ার ব্যবস্থা কি করতে হবে? করে দিতে হবে। এই আলেমদের দেখে যাদের চুলকানি আছে মনে রাখবেন এরা টাটকা কি? মুনাফিক। বুঝলেন কথা? ইহুদিরা নবীদের শত্রু ছিল। ইহুদিরা তারা নবীদের কন্যা ভাবে কি করতো? হত্যা করতো। আর এখন সমাজে কিছু আলেমদের শত্রু বের হয়েছে। মনে রাখবেন যারা ইসলামের শত্রুতা করে, আলেমদের বিরোধিতা করে, মনে রাখবেন এরা কি? এরা বড় মুনাফিক। এদের ঈমান কি? নাই। আলেম ওলামাকে সম্মান করেন, নাহলে ইহুদি খ্রিস্টানের যে অবস্থা হয়েছে, ফেরাউন হামান যে অবস্থা হয়েছে আপনারও হবে, দুদিন আগে আর পরে। তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নেতা মনে করেছিল আসি মরা পর্যন্ত। তোমার নেতাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে। দাড়ি শেষেও রক্ষা হলো না, চুলে কলপ দিয়েও কি হলো না? রক্ষা হলো না। তো আপনি আবার যেন ওই আচরণ দেখায়েন না। আই যুবক শোনো, তোমাকে বলছি মুদ্রার এপিঠ ওপিঠ সমান। তোমার নেতা আমি তোমার নেতাকেও চিনিনি। তোমার নেতার যুগ তুমি তদন্ত করে দেখো, তবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তুমি যদি আচরণ করো তোমাকেও ডুবাবে। ফেরাউনকে ডুবিয়েছিল। সাবধান। তো মুনাফিক যারা এই অন্তরে এই নিফাকি রাখে এদের ঈমান নেই। আর ছোট মুনাফিকি যাদের, এর কারণে জাহান্নামে যাবে, কিন্তু ঈমান একটু থাকার কারণে ভবিষ্যতে আল্লাহ তাদেরকে জান্নাতে দিতে পারে। যেমন আমরা আলোচনা শুনি মুনাফিকের যে কথা বললে কি বলে? মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এগুলিও মুনাফিকের আলামত। কিন্তু আমানতের খেয়ানত করলে তার ঈমান কি হয় না? নষ্ট হয় না। মিথ্যা কথা বললে ঈমান কি হয় না? নষ্ট হয় না। এগুলি ছোট মুনাফিকি, কিন্তু এগুলি করলে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারেননি মনে হয়? জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, কিন্তু ঈমান নষ্ট হয় না। জাহান্নাম খেটে খেটে যদি ঈমান থাকে তাহলে আল্লাহ নবীর সুপারিশে বা কারো সুপারিশে, আল্লাহ অনুমতি সাপেক্ষে আল্লাহ তাকে জান্নাতে দিবেন।
এইগুলি মুনাফিক যদিও থাকে, তাহলে মুনাফিক ছোট হলো বড় হলো মুনাফিক। তাহলে এই যে ঈমান নষ্ট হয় বড় মুনাফিকই থাকলে, বুঝতে পেরেছেন? মুখে বলে যে হ্যাঁ আমরা মুসলিমদের দলে আছি, আবার কাফেরদের সাথেও সহযোগিতা করে। এরা মুসলিমের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করে, দেখবেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ আপনাকে সঠিক হেদায়েত দান করুন। সংক্ষেপে এগুলি বলি। মুনাফিক হলো, এরপর হচ্ছে তাগুত। তাগুত কি? আর তাগুত হিয়া মাওয়াসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তাগুত হচ্ছে কোরআন সুন্নাহ বিবর্জিত যত মতবাদ। কোরআন এবং সহিহ সুন্নাতেই মানুষের কল্যাণ, কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কোনো কল্যাণ নাই। এতক্ষণ যা শুনলেন একটু মনোযোগ দেন, এরপরে যা আসবে আরো গুরুত্বপূর্ণ, যা আসবে আরো গুরুত্বপূর্ণ, যাতে আপনার মনে থাকে। এই জন্যই পড়েছি, আগে গুরুত্বপূর্ণ কথা বললে পরে অন্যান্য বললে আপনি আগে স্মরণ থাকবে না। তাগুত, তাগুত মানে কোরআন সুন্নাহর নীতি বাদ দিয়ে মানুষের নীতি। ছবি মূর্তি হলো কি? তাগুত। মানব রচিত বিধান কি? তাগুত। মানব রচিত মতবাদ কি? তাগুত। এগুলো হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত। আল্লাহ বলছেন সূরা বাকারা 256 আয়াত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে কি করতে হবে? অস্বীকার। আগে আল্লাহ আয়াতে আগে কাফের হতে বলছেন। আগে কি হতে বলছেন? কাফের। ফামা ইয়াকফুরু বিত-তাগুত, আগে কাফের হও। কাকে অস্বীকার করে? তাগুতকে অস্বীকার করে। আগে কিন্তু আমরা অস্বীকৃতিই জানিয়েছি। আমরা কালেমা তয়্যিবা পাঠ করি না? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা থেমে যান তো কি অর্থ হয়? লা ইলাহা, কোনো ইলাহ নাই। এখন কি হয়ে গেলেন আপনি? কাফের। বুঝেননি কথা? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো সন্তানদাতা নাই, কোনো ক্ষমাকারী নাই, কোনো রাজ্জাক নাই, কোনো ক্ষমতার মালিক নাই, কোনো সেজদা পাওয়ার মালিক নাই, কোনো আনুগত্য পাওয়ার মালিক নাই। আগে আপনাকে অস্বীকার করতে হবে। আল্লাহ এই কথাই বলছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত। আমি কোনো ছবি মূর্তি মানি না, কোনো খানকা মানি না, কোনো নেতা মানি না, কোনো দর্শন মানি না, কোনো ইজম মানি না, কোনো মতবাদ মানি না, কোনো পীর মানি না, কোনো ওলি মানি না, কোনো গাউস মানি না, কোনো কুতুব মানি না, কাউকে মানি না। আমি তাগুতকে অস্বীকার করলাম, লা ইলাহা, আমি কাউকে মানি না। এরপর আল্লাহ বলছেন ওয়াইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনো। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আল্লাহ। আল্লাহকে ছাড়া কোনো ছবি মূর্তিকে মানে, আল্লাহকে ছাড়া কোনো নেতা, কোনো পীর, কোনো ওলি, কোনো আউলিয়া কাউকে মানি না। বুঝতে পারেননি কথা? একমাত্র আমি আল্লাহর নীতি, আল্লাহর বিধান আমি মানি। এই জন্য আল্লাহ বলছেন আগে তুমি তাগুতকে অস্বীকার করো, এরপরে ঈমান আনো। দেখেন, আপনি যদি কৃষক যারা তারা ভালো বুঝবেন, আপনি ধান চাষ করেছেন, সার দিবেন জমিনে, কিন্তু সার দেওয়ার পূর্বে আগে কিন্তু আগাছা দূর করেন, তাই না? আগাছা বোঝেন তো, ঘাস বা বিভিন্ন আগাছা, না ওর ভিতরে সার দেন না, দিলে কাজ হবে না। বোঝেননি কথা? ওই সারের শক্তিটা কে খেয়ে নেবে? আগাছা খেয়ে নেবে। ঠিক আপনার ভিতরে শিরক রেখে, কুফরি রেখে আপনি তাওহীদ অর্জন করতে পারবেন না। আগে কুফরটা, শিরকটা, আবর্জনাটা বাহির করতে হবে, ছুড়ে নিক্ষেপ করতে হবে, কবর দিতে হবে, তারপর ঈমান আনতে হবে খালেস অন্তরে, একাগ্র চিত্তে, কারো করে। এই কথা আল্লাহ বলছেন আগে তুমি সকল কিছুকে অস্বীকার করো। কোনো আদর্শ মানি না, কোনো মতবাদ মানি না, কোনো ওলিয়া উলিয়া কাউকে মানি না। একমাত্র কাকে মানি? আমি কাউকে সেজদা করব না, একমাত্র কাকে ছাড়া? আমি কারো জন্য নিরাপত্তা পালন করব না, কাকে ছাড়া? তো তুমি যে শহীদ মিনারে যাও, নিরাপত্তা পালন করো, তাহলে আপনি তাওহীদটা আগে বুঝেন। আল্লাহ বলছেন সবকিছুকে অস্বীকার করতে হবে। আচ্ছা, আগে তাওহীদকে যদি মেনে নিতে চান তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে। আমি বলছিলাম যে ঈমান ভাঙার দ্বিতীয় কারণ তাগুতকে মেনে নেওয়া। তাগুত কি? কোরআন সুন্নাহর বাইরে যত মতবাদ। ছবি মূর্তি পূজা করলে যদি মনে করেন যে না, এই মানুষের মতবাদী উত্তম, কোরআন হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অমুক নেতার আদর্শ উত্তম, তাহলে আপনার কি ঈমান? বুঝেননি কথা? শেষ।
আমাদের জন্য অভ্রান্ত সত্য নেতা, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতবাদ এনেছেন, যে আদর্শ এনেছেন, এটা আমরা মানি না, অমুক নেতার আদর্শ মতবাদ উত্তম, তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো হচ্ছে তাগুত। কত তাগুতি মতবাদ আপনি মানেন, আপনাকে আমি কি কি বুঝাবো? মানে বাংলাদেশে এমন কোন লোক পাবেন না যে সিঙ্গেল আছে, কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত আছে। হয় সে ফুরফুরার মুরিদ, অমুকের মুরিদ, চরমনায়ের মুরিদ, আক্রোশী সরসিনা, নাহলে সে অমুক দল তমুক দল, আছে না? কিন্তু আমাদের একটাই দল, নাম হচ্ছে ইসলাম। আমাদের একটাই নেতা, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা নিজে নিজে কত মতবাদ তৈরি করেছি, আর এই মতবাদগুলিকে বিশ্বাস করা, তার উপরে ভিত্তি করে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা, এটা হচ্ছে তাগুত। যদি আপনি মনে করেন যে ইসলামের চাইতে মানুষের তৈরি করা মতবাদ উত্তম, তাহলে আর কি নাই? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দিন কোনটা? ইসলাম। এটা সূরা ইমরানের 19 আয়াত। সূরা ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া মায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা এই ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদে বিশ্বাসী হবে, তাদের নিকট থেকে আমি আল্লাহ কিছু কবুল করব না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার আমাদের একটাই মতবাদ, একটাই দিন, তার নাম কি? ইসলাম। একটাই মতবাদ, একটাই দিন। আমাদের স্রষ্টা আল্লাহ, তাই কোন মতবাদ আমরা লালন করলে আমাদের কল্যাণ হবে, এটা জানেন কে? আল্লাহ। আমাদের স্রষ্টাকে, তো আমাদের কোনটাতে কল্যাণ না কল্যাণ এটাও জানবেন কে? আল্লাহ। কোরআন হাদিসের বাইরে কোনো হক, কোনো সত্য নাই নাই নাই। বুঝেছেন কথা? একমাত্র হক যদি পেতে চান, সত্য যদি পেতে চান, কোথায় আছে? কোরআন এবং সহিহ সুন্নাহ। এটা আল্লাহ নিজে বলছেন সূরা কাহফের 29 নম্বর আয়াত, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে মেনে নিক, যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করুক। তাহলে হক কার পক্ষ থেকে আসে? আর ওই হকগুলি মওজুদ আছে কোথায়? কোরআন আর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কিয়ামত পর্যন্ত এই দুটো জিনিস আপনি ধরবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটার নাম কি? কোরআন, আর একটা হচ্ছে হাদিস। আমাদের দ্বীন ইসলাম, আমাদের মতবাদের নাম ইসলাম। কার পক্ষ থেকে এসেছে? কিন্তু ইসলাম নামক সুন্দর জীবন ব্যবস্থা পাওয়ার পরেও আজকে আমরা মানুষের তৈরি করা তাগুতি পচা মতবাদের উপরে জীবন পরিচালনা করছি, বলছে না? কি সেই তাগুতি নীতি? কথা বলার সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ, তাই না? সেটা হলো গণতন্ত্র। সেটা কি? গণতন্ত্র আল্লাহর পক্ষ থেকে আসছে। এই আলোচনা বোঝার জন্য আপনাকে জ্ঞানী হওয়া লাগবে, জ্ঞানী। গণতন্ত্র এটা ইহুদিদের, খ্রিস্টানদের তৈরি করা মতবাদ। জাতীয়তাবাদ আল্লাহর পক্ষ থেকে আসছে। এগুলো তো বুঝবেন না, এগুলো পড়াশোনা করতে হবে। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ আল্লাহর পক্ষ থেকে আসছে। এই গণতন্ত্রের রাজনীতিতে সবাই বিশ্বাসী না। বাংলাদেশের রাজনীতি কি? গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা হলো মানুষের তৈরি করা। এটা কি? আর মানুষের গণতন্ত্র, আপনি বুঝেন আপনার মাথা কিভাবে শয়তান পচিয়ে ফেলেছে। আপনি হজ করতে কমতি নাই, আরে এখন তো টাকা থাকলে হজ করা যায়। টাকা আছে 10 বার হজ করে আসে। টাকা থাকলে মসজিদ করা যায়। এই দিলাম আমি 5 কোটি টাকা, আমার মানুষ আমাকে বড় দানবীর বলবে। 36 বার উমরা করে আসে, বলবে বাপরে বাপ, বাপের বেটারে উমরা করে আসে, মানে মানুষকে দেখাও টাকা থাকলে সব এখন। কিন্তু তো ইসলাম বুঝেনি। ও উমরা করে 36 বার, হজ করে 10 বার, রাজনীতি করে ইবলিস শয়তানের তরিকে। বুঝেননি? ও তো গণতন্ত্র কুফরের মতবাদ। গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন একটা সংজ্ঞায় বলেছেন, the democracy is the government of the people, by the people and for the people.
গণতন্ত্র ওই শাসন ব্যবস্থার নাম যে শাসনে মানুষ আইন তৈরি করবে, মানুষ মানুষকে চালাবে, মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র। অথচ মানুষের স্রষ্টাকে তন্ত্র চলবে কার? কিন্তু আপনি বলছেন গণতন্ত্র, গণ মানে জনগণ, আর তন্ত্র মানে তো আইন, মানে জনগণের আইনটা আপনি চলবেন। বাংলাদেশ সৃষ্টির পর থেকে মানুষ কার আইনে চলছে? হ্যাঁ, মানুষের। তাহলে এদের ঈমান ঠিক আছে? যদি তারা বিশ্বাস করে না আমাদেরটা ঠিক, আর বিশ্বাস কেন, নির্দ্বিধায় মেনে নিয়েছেন আপনি, আপনি হক কথা বলতে পারেন, আপনি মুসলিম, আপনি হাজী সাহেব, আপনি বলছেন গণতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের আইন। আমরা কি মানুষ? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। এগুলি কোরআনের। গণতন্ত্রের স্লোগান কি? সকল ক্ষমতার উৎস জনগণ। আর আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। গণতন্ত্র যে কুফরি মতবাদ, এটা কোরআন হাদিসের বিরোধী না? আল্লাহ বলছেন আমি ক্ষমতার মালিক, আর মানুষ বলছে জনগণ। গণতন্ত্রের স্লোগান কি? অধিকাংশ রায় কি চূড়ান্ত, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। অধিকাংশ রায় কি? আর ইসলাম, গণতন্ত্র এবং ইসলামের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। কিন্তু গণতন্ত্র মানে মানুষের আইন, আর ইসলাম মানে আল্লাহর আইন। গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে আল্লাহর বিধান চূড়ান্ত। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের বিধান পরিবর্তনশীল, আর আল্লাহর কোরআন পরিবর্তনশীল। অথচ এই যে ইহুদিদের পচা এই বৃক্ষ খেয়ে সবাই পাগলামি শুরু করে দিতে, তাই না? ঠিক এখন বলছেন 50 বছর ধরে যে গণতন্ত্র পালন করে আসলেন, প্রতিবাদ তো করেননি। গণতন্ত্র এই যে বিজাতীয় মতবাদ, এগুলি তাগুতি মতবাদ। আল্লাহর মতবাদ উপেক্ষা করে মানুষের মতবাদ ধারণ করাটাই হচ্ছে তাগুত। যে এগুলি মতবাদকে বিশ্বাস করে তার ঈমান কি? ও মনে করেছে যে বায়ু নিরসন হলে ওযু ভেঙে যায়, কিন্তু ঈমান ভাঙার কারণ ওর জানা নাই। ও শেষ ওর ঈমান 14 বার হজ করলেও ওর হজ কি হবে না। এই কুফরি তন্ত্রে বিশ্বাসী, ও একদিনও মুখেও বলতে পারেনি। এরপরে শোনেন, গণতন্ত্র এই যে পার্থক্যটা দেখলেন, গণতন্ত্রে সরকার ব্যবস্থাপনা পাগলামি ছাড়ার কিছুই না। গণতন্ত্রের সরকার, গণতন্ত্রের নেতা নির্বাচন কি করে হয়? ভোটাধিকার পদ্ধতিতে, তাই না? কিন্তু কোনদিন আমি চিন্তা করলাম, হায় সুবহানাল্লাহ, বাংলাদেশ স্বাধীন হলো, 50 বছর পার হলো, একটা শিক্ষিত মানুষ সংসদে এ পর্যন্ত বলতে পারলো না যে আমরা ভোটাধিকার পদ্ধতিতে নেতা নির্বাচিত করব না, আমরা নেতা নির্বাচিত করব সিলেকশনের মাধ্যমে। কেউ বলেছে? না। যারা বসেছিল প্রায় তো নাস্তিক, দেখেননি? মুখের ভাষাটা সালাম বলতে পারে না, আসসালামু আলাইকুম। আবার আরেকজন বলছে, একটু বলতেও ইয়ে লাগে, যে বলতেই পারে না। এর মধ্যে দিন নাই, ধর্ম নাই। তো বলছিলাম যে কেউ একটা লোক বলতে পারলো না যে আমরা কুফরি তন্ত্র মানবো না, আমরা ইসলামী খেলাফত চাই, কেউ বলেনি।